যাচ্ছ? কার বাড়ি? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আর কিছু মনের কথা শেয়ার করব। মনের কথা ঠিক নয়, কিছু কথা শেয়ার করব, কারণ আমি পার্সোনাল লাইফে কাউকে খুব একটা মনের কথা শেয়ার করি না, হাতে গোনা কয়েকজন ছাড়া। আর এটা তো সোশ্যাল মিডিয়া, অসম্ভব ব্যাপার, কারণ আমি তো প্রফেশন কন্টেন্ট ক্রিয়েটার নই। আর যদি হতামও তাও আমি করতাম না। সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি আমরা, মা যাবে মায়ের কাজের জায়গায়, আর আমি আর পুটুন চলে এসেছি পুটুনের দিদুন বাড়িতে। তো আসা মাত্রই দেখো টিফিন করে নিলাম, পুটুনকেও খাইয়ে দিলাম, আর আমি একটু কেক খেলাম। মা বানিয়েছিল ডিম ছাড়া নিরামিষ কেক, খেতে দুর্দান্ত হয়েছিল। তারপরে দেখো দুপুরের রান্নাবান্না বসিয়ে দিলাম। তেমন কিছু হবে না, যেহেতু আমি মাংস খেতে ভালোবাসি, তাই মা আগের দিনকার মাংস এনে রেখেছিল, সেটাই আমি করব কষা কষা করে। আর হবে ফ্রাইড রাইস, সেটা মা করবে। তো দেখো চলো তোমাদের সাথে কথাটা শেয়ার করি। তোমরা হয়তো আগে আমার ব্লগগুলোতে দেখবে আমি প্রায় সানডে স্পেশাল ব্লগ শেয়ার করতাম। এখন আর সেরকমভাবে হয় না, কারণ এখন যখনই আমরা টাইম পাই সেটাই আমাদের কাছে স্পেশাল। কারণ রাহুল তো আসানসোলে থাকে, তোমরা জানো। হ্যাঁ, রবিবার রবিবার আসে, কিন্তু এতটাই ব্যস্ত থাকি যে ঠিক মতন আর সেই স্পেশালটা মানে ব্লগটা শেয়ার করা হয় না। তখন আমরা একে অপরকে টাইম প্লাস ছেলেকে টাইম দেওয়া, এটাই বেশি মনে করি ভিডিও করার থেকে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মাও এসেছে, আর এদিকে পুটুনকে আমি খাওয়াতেও বসে পড়েছি। ওকে একদম চিকেন, সবজি, চাল একসাথে প্রেশার কুকারে করে দিলাম। এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত, খুব টেস্টি হয়। আমি খেয়ে দেখেছি, তোমরাও খেয়ে দেখতে পারো। আর ও বলছে হ্যাঁ খুব টেস্টি। পুটুন পাখিকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা খেতে বসে পড়েছি, আমি আর মা। আর এই যে দেখো চিকেন কষার ফ্রাইড রাইস, আর ছিল হচ্ছে স্যালাড, ব্যাস। এর থেকে আর বেশি কিছু আর দরকারই নেই, তাই না? যখনই খাবার দাবার খেতে বসি তখন রাহুলের কথা খুবই মনে পড়ে যায়। আমরা তো একটা এমন জায়গায় এসে গেছি যেখানে আমরা সন্তানের মুখ চেয়ে অনেক স্যাক্রিফাইস করছি, আগামী দিনগুলোকেও করতে হবে জানি, কিন্তু পুটুনের মুখের দিকে তাকালে না খুব খারাপ লাগে। ওর বাবাকে সত্যি কথা পাই না বলতে পারো। আর এই আসানসোলে চলে যাওয়ার পর থেকে তো আরোই পায় না, সেটা আমাদের খুব খারাপ লাগে, রাহুলের আরও বিশেষ করে কষ্ট লাগে। তো ব্যাস এইভাবেই কেটে যাচ্ছে। প্রে করো তাড়াতাড়ি যেন এই দিনগুলো কেটে যায়। সব দেখো, এটা দেখো কি ওটা? এখনও ও ব্যস্ত, ওর বাবা কি এনেছে সেগুলো দেখবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, পরে ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।